যমুনার দিন শেষ, আনোয়ার টিভির বাংলাদেশ। আমরা চাপলেকে ডিলিট হয়ে গেছে না চাপে ডিলিট হয়েছে আমরা জানি না। বিপ্লবীদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা। আরে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা, যেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে বলার পর তার 17 বছরের সেই ফেসিবাদী শাসন টিকায় রাখতে পারে নাই, 17 দিন লাগে নাই। 36শে জুলাইয়ের আন্দোলনে তার দল সহ গোষ্ঠী সহ দেশ থেকে পালাইতে হয়েছে। সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে, যে আসলে মুক্তিযুদ্ধ না, মুজিব বাহিনীর লোক 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে। একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গবল্টু বলে যে কোথায় আজ সিরাজ শিকদার। বাকশালী প্রাতার তারা এখনো অনেকের উপর ভর করে আছে। তাকে 24-এ আমরা আমাদের মনে করেছিলাম আমাদের যমুনা, এবং 24-এর বিপ্লবে যমুনার ভূমিকা মনে হয় যে সবচেয়ে ভালো ছিল মিডিয়ার মধ্যে। সে যমুনা আজকে কেন, কিসের ভয়ে, কিসের চাপে, না ওই চাপলেকে ডিলিট হয়ে গেছে না চাপে ডিলিট হয়েছে আমরা জানি না, যমুনা ডিলিট করে দিচ্ছে। আমরা যে যমুনার দিন শেষ, আনোয়ার টিভির বাংলাদেশ আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি। তো আপনারা যারা আছেন মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, এখানে কি মব হচ্ছে না শান্তিপূর্ণ অবস্থান হচ্ছে? আপনারা বলেন, জাতিকে দেখান আমরা কি করতেছি। আমরা বলবো না, আপনারা বলবেন। সত্যিটা জাতির সামনে আপনারা তুলে ধরেন। ফজলুর রহমান সাহেবকে 24 ঘন্টার টাইম দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওনার দল। তো দল গতকালকে দিয়েছে যখন সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, তখন। তার আগে কিন্তু উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে। একবার বলতেছে রাজাকারের বাচ্চারা, 24-এর বিপ্লবীদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা। আরে শেখ হাসিনা, খুনি হাসিনা, ফেসিবাদী হাসিনা, যেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে বলার পর তার 17 বছরের সেই ফেসিবাদী শাসন টিকায় রাখতে পারে নাই, 17 দিন লাগে নাই। হ্যাঁ, 17 দিনের লাগে নাই। যে 18 জুলাই থেকে 36শে জুলাইয়ের আন্দোলনে তার দল সহ গোষ্ঠী সহ দেশ থেকে পালাইতে হয়েছে। সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে, যে আসলে মুক্তিযুদ্ধ না, মুজিব বাহিনীর লোক 71-এ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করছে। 71 পরবর্তী সময় তারাই রক্ষী বাহিনী গঠন করছে। রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে আপনারা জানেন। 74 সালের দুর্ভিক্ষে যারা খাবার লুট করে ইন্ডিয়ার কাছে বিক্রি করছে। রক্ষী বাহিনী সিরাজ শিকদারের মতো একজন লোক, একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গবল্টু বলে যে কোথায় আজ সিরাজ শিকদার, আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে। জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল, আপনাদের প্রেসিডেন্ট লোক ছিল, জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল যে সংবাদ সম্মেলনে যে সোনাগাজী সেক্টরের যে যুদ্ধগুলো ছিল, আওয়ামী লীগের যে নেতারা কলকাতা সোনাগাজী সম্পর্কে আপনাদের জানা আছে, আমি ডিটেলসে না বলি, সেই সোনাগাজী সেক্টরে যারা যুদ্ধ করছে সেই যোদ্ধাদের কুকীর্তি যখন জাতির সামনে তুলে ধরতে চাইছিল, তাকে ভেনিশ করে দেওয়া হয়। সে স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয়, খুনের শিকার হয়, তাকে আজও পাওয়া যায় নাই। তো সেই বাকশালী প্রাতার তারা এখনো অনেকের উপর ভর করে আছে। না, আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা হয় নাই। সারা দেশে বিপ্লবী ছাত্র জনতা, আমরা না, সারা দেশে অসংখ্য বিপ্লবী ছাত্র জনতা আছে, 24-এর অসংখ্য সংগঠন আছে। আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা আছে, 24-এর বিপ্লবের পক্ষের যত লোক আছে, যত সংগঠন আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা মামলা করেন, বা রাষ্ট্র মামলা করতে পারে, রাষ্ট্রবাদী হইতে পারে। এই ধরনের সিচুয়েশনে রাষ্ট্র নিজে ব্যবস্থা নিতে পারে। মামলা আমাদের কেন করতে হবে? মামলা ছাড়া 54 ধারা, এই ধারা, ওই ধারা, আকাশের যত ধারা, পুলিশের তত ধারা আমরা দেখছি ইতিহাসে। গত 15 বছর 17 বছর আমরা এগুলো দেখছি। আমরা ইন্টারিমকে 1 বছর দেখছি। ইন্টারিম কি করছে? 1 বছরে ইন্টারিম যদি তার কাজ করতে পারতো তাহলে আজকে আমাদেরকে এই রাস্তায় আবার বসতে হয় না। আমাদের দাবি হলো ফজলুর রহমান 24-এর বিপ্লবকে নিয়ে যে কটাক্ষ করতেছে, যেভাবে ছোট করতেছে, 71-এর মুক্তিযুদ্ধকে যেভাবে ছোট করতেছে, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর মহান বিপ্লবকে, এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র তার বিপক্ষে ব্যবস্থা নেই। শুধু ফজলুর রহমান না, যারাই বাকশালের প্রেতাত্মা যাদের উপর ভর করেছে, যারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াইতেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই। আমরা ব্যবস্থা নিতে চাই না। আমরা শুধু গান্ধী পড়ি নাই, আমরা চে গুয়েভারা পড়ছি, আমরা চে গুয়েভারাও পড়ছি। আমরা শুধু গান্ধী পড়ি নাই, আমরা গান্ধীবাদী আন্দোলন করতেছি। আমাদেরকে চে বানায়েন না, আমরা গান্ধীর মধ্যেই থাকতে চাই।